ট্যাগলাইনে যেমনটা দেখছেন যে এমবাপ্পের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ গোল্ডেন বুট নির্ধারণের ক্ষেত্রে কাউন্ট হবে না, নাকি ওই ম্যাচটা কাউন্ট না হলে লিওনেল মেসির গোল্ডেন বুট পাওয়াটা একদম নিশ্চিত হয়ে গেছে। অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং আর্জেন্টিনার শাস্তি নিয়ে যেই পয়েন্টটা রয়েছে সেটা ডেফিনেটলি ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং সেই ঘটনাটা বিশ্বকাপ ফাইনালে, মানে হচ্ছে বাংলাদেশের 19 তারিখ দিবাগত রাত 1টায় যে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা এবং স্পেন মুখোমুখি হবে, সেই ম্যাচের আগেই এই দলটাকে শাস্তি দেওয়ার মোটামুটি একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে। লিওনেল মেসির গোল্ডেন বল কনফার্ম হয়ে গেছে এবং সবকিছু মিলিয়ে এই আলোচনা যখন, ঠিক তখন গোল্ডেন বল নিয়ে আলোচনা করে বুট অ্যান্ড দেন আর্জেন্টিনার শাস্তি এই পয়েন্টে ডিসকাশন করব। এবারের বিশ্বকাপে লিওনেল মেসি যেভাবে খেলেছেন, লিওনেল মেসি যেভাবে শুধু গোল করেননি, করিয়েছেন, এবং যেই ম্যাচেস গুলোতে তিনি গোল করতে পারেন নাই, পার্সোনালি গোল করতে পারেন নাই, গত ম্যাচে তিনি ওভাবে গোল করার সুযোগ আসলে পাননি, তো গোল করতে পারেননি যেই ম্যাচেস গুলোতে, সেই ম্যাচেস গুলোতে লিওনেল মেসি যেই ম্যাচে গোল করেছেন তার থেকেও বেশি বিধ্বংসী হয়ে আবির্ভূত হয়েছেন। দুটা ম্যাচ নিয়ে যদি ডিসকাশন করেন, এবং এই দুইটা ম্যাচ আসলে আর্জেন্টিনার গতিপথ এবারের বিশ্বকাপে ডিসাইড করে দেয়, লিওনেল মেসির গোল্ডেন বল পাওয়াটাও নিশ্চিত করে ফেলে। একটু আগে বলে নিই, এই খবরটা আপনারা সবাই জানেন যে আসলে গোল্ডেন বল মানে বিশ্বকাপের সেরা ফুটবলারের যে স্বীকৃতি, সেটাও একটা আসলে অস্পর্শনীয় জায়গায় লিওনেল মেসি নিয়ে গেছেন। 2014 এবং 22-এ তিনি গোল্ডেন বল জিতেছেন। ইতিহাসে কোনো ফুটবলার দুবার গোল্ডেন বল এর আগে জিতে নাই। এবারও লিওনেল মেসি গোল্ডেন বল নিজের করে নিয়েছেন। এখন আপনারা বলতে পারেন যে অফিসিয়াল তো এখনো হয় নাই, সেই গোল্ডেন বল হ্যান্ড ওভার হবে বা লিওনেল মেসি জিতেছে এ ব্যাপারে তো ফিফা কোনো কিছু বলে নাই, জাস্ট জানিয়ে রেখে যে ফাইনালের আগে, ফাইনাল ম্যাচের আগে আসলে গোল্ডেন বল কে পাবে সেই ডিসিশনটা মেক করা হয়। সো ওই যে বললাম যে ইজিপ্ট অ্যান্ড ইংল্যান্ড ম্যাচে লিওনেল মেসি দ্য ওয়ে হি প্লেড, এবং এই দুই ম্যাচে লিওনেল মেসি গোল করার থেকেও যেই 3টা অ্যাসিস্ট করেছিলেন এবং যেটার কারণে আসলে আর্জেন্টিনা এত দূর এসেছে, সেটাই ডিসাইড করে ফেলেছে, ডিসাইড করে দিয়েছে যে বিশ্বকাপে লিওনেল মেসি, যিনি এর আগে দুবার গোল্ডেন বল জিতেছেন, বিশ্বকাপের সেরা ফুটবলার হয়েছেন, সেই তিনি তৃতীয়বারের মতো গোল্ডেন বল জিতে ফেলেছেন। মিশর ম্যাচে আপনারা সবাই জানেন যে 4 মিনিটের ক্যামিও, লিওনেল মেসি প্রথমে অ্যাসিস্ট করলেন, তারপরে গোল করলেন, যেভাবে গোল করিয়েছেন 2-0 পিছিয়ে থাকা দলটা 3-2 জিতে গেল এবং লিওনেল মেসি প্রমাণ করে দিলেন যে আসলে তিনি কেন লিওনেল মেসি। এখন মিশর নিয়ে অনেক আলোচনা ছিল যে মিশর তুলনামূলকভাবে দুর্বল টিম, র্যাঙ্কিং অনেক পেছনে, এরকম একটা দলের বিপক্ষে লিওনেল মেসি আর্জেন্টিনা যা করেছে সেটাকে আসলে তাকে ওই গোল্ডেন বল পাওয়ার জন্য বা বিশ্বকাপের সেরা ফুটবলার, সর্বকালের সেরা ফুটবলার কাউন্ট করার জন্য যথেষ্ট না। সো ওই স্টেজটা আসলে তৈরি ছিল সবশেষ ম্যাচের জন্য, যেখানটায় ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসি প্রথম ম্যাচ খেলতে নামলেন। তার পুরো 21 বছরের ক্যারিয়ারে লিওনেল মেসি ওয়াজ আনএবল টু প্লে আ সিঙ্গেল ইন্টারন্যাশনাল ম্যাচ এগেইনস্ট ইংল্যান্ড। ওই ম্যাচে লিওনেল মেসি কি করে সবার চোখ ছিল সেখানটায়, কারণ আগের ম্যাচে তো কিলিয়ান এমবাপ্পে কোনো কিছু করতে পারেন নাই। এবারের বিশ্বকাপে যদি কম্পিটিশন দেখেন, হেড টু হেড দেখেন, কে এগিয়ে যাবে এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারের বিশ্বকাপের, সেখানটায় লিওনেল মেসি আর এমবাপ্পে যেন একদম পিটাপিটি একটা সিচুয়েশনে ছিল। সো এমবাপ্পে আগের ম্যাচে পারে নাই, খোলস বন্দি ছিলেন, পাসেস ক্রিয়েট করতে পারে নাই, গোল করতে পারে নাই। লিওনেল মেসির জন্য ইংলিশে এরকম কোনো কিছু একটা জমিয়ে দেখেছে তাদের গণমাধ্যম, তাদের সাবেক ফুটবলাররা এই ব্যাপারটা মোটামুটি নিশ্চিত করে ফেলেছিল ম্যাচের আগে। লিওনেল মেসি ইংল্যান্ডের বিপক্ষে যা করলেন, রাইট ফুটেড পাস, অ্যাকুরেসি, টু দা পয়েন্টে বল ড্রপ করালেন, গোল করালেন, এবং তার আগে, মানে আমি সেকেন্ড গোলের কথা বলছি, তার আগে যেভাবে তিনি অসাধারণ একটা এনজোকে দিয়ে গোল করালেন এবং পুরো ডস দিয়ে মনে হচ্ছিল তিনিই গোল করতে যাচ্ছেন, পিছিয়ে আসলেন এন্ড দেন ক্রস করলেন। এবারের বিশ্বকাপে ওই দুইটা মোমেন্ট মাত্র 7 মিনিটের ব্যবধানে লিওনেল মেসি 85 থেকে 92 মিনিট পর্যন্ত এই ঘটনাটা ঘটালেন, সেটা ডিসাইড করে দিয়েছে রে ভাই যে লিওনেল মেসি তৃতীয়বারের মতো বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়ে গেছেন এবং ভোটিংটা অলরেডি ডান। এখন গোল্ডেন বুট নিয়ে যে আলোচনা, আমি শুরুতেই বলছিলাম যে কিলিয়ান এমবাপ্পে যে থার্ড পজিশনের ম্যাচটা হবে, সেই ম্যাচটা আসলে কাউন্টেবল হবে কিনা, সেখানটায় তো ইংল্যান্ড নামবে এবং ফ্রান্স নামবে। এখন ওই পার্টিকুলার ম্যাচ নিয়ে খুব ইন্টারেস্টিং কিছু তথ্য, অনেকেই বলছেন যে এই ম্যাচের ভ্যালু নেই, এই ম্যাচে গোল করলে সেটা আসলে কাউন্টেবল হবে না এবং এই ম্যাচে গুরুত্বপূর্ণ মানে ফুটবলাররা নাও খেলতে পারে। লিওনেল মেসি যদি কোনো কারণে হেরে যেতেন সেমিফাইনালে, আই ডু স্ট্রংলি বিলিভ যে থার্ড পজিশন ম্যাচে হয়তো মেসি খেলতেন না। কিলিয়ান এমবাপ্পে অথবা অন্য ফুটবলাররা, হ্যারি কেইনরা, বেলিংহামরা, ওসমান ডেম্বেলেরা যেই ম্যাচে নামবে এবং সেটা জাস্ট বিফোর দ্য ফাইনাল ম্যাচ, একদিন আগে, সেই ম্যাচের পারফরম্যান্স
গোল্ডেন বুট নির্ধারণে, মানে সেই ম্যাচে যদি কিলিয়ান এমবাপ্পে গোল করেন, এখন কিন্তু এমবাপ্পে পিছিয়ে রয়েছেন, কারণ এমবাপ্পের 8 গোল 3 অ্যাসিস্ট, লিওনেল মেসির 8 গোল 4 অ্যাসিস্ট, টপে রয়েছেন লিওনেল মেসি। ওই ম্যাচে যদি এমবাপ্পে গোল করেন, তাহলে সেটা গোল্ডেন বুট জয়ের জন্য যে কাউন্টিং অথবা গোল্ডেন বুট জয়ের জন্য যেই প্যারামিটার রয়েছে, সেই প্যারামিটারে গ্রহণযোগ্য, সেই প্যারামিটারে এটা বাতিল না। কারণ থার্ড প্লেস নির্ধারণী যে ম্যাচটা হবে, সেটা তো বিশ্বকাপেরই ম্যাচ, আপনি একটা ওয়ার্ল্ড কাপেরই ম্যাচ খেলছেন। আপনি গ্রুপ স্টেজের ম্যাচে যেমন পারফরমেন্স করেছেন, গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, সেটা কাউন্ট হয়। নকআউট স্টেজের ম্যাচে যেটা করেছেন, থার্ড পজিশনের ম্যাচটাও ঠিক ওই রকম একটা ম্যাচ। হয়তো ওই ম্যাচের হাইপটা কম, কারণ যে দুই দল মুখোমুখি হচ্ছে তারা শেষ পর্যন্ত ফাইনাল খেলতে পারে নাই। সো ওইখানটা একটা বড় চান্সেস রয়েছে কিলিয়ান এমবাপ্পে অন্তত 1-2 গোল দিয়ে লিওনেল মেসিকে চ্যালেঞ্জ জানানোর, এবং লিওনেল মেসি গোল্ডেন বল তো পেয়েই গেছেন, জাস্ট আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। গোল্ডেন বুট পাবেন কিনা এটা দুটা ফ্যাক্টরের উপর নির্ভর করবে। এক হচ্ছে এমবাপ্পে অথবা ডেম্বেলে, হেরিকেনরা থার্ড পজিশন নির্ধারণী ম্যাচে, ফ্রান্স ইংল্যান্ডের ম্যাচে কি পারফর্ম করেন, এবং তারা যদি গোল করে ফেলেন, স্পেশালি এমবাপ্পে যদি গোল করে ফেলেন, লিওনেল মেসি ফাইনাল স্পেনের এগেনস্টে গোল করতে পারছেন কিনা। পয়েন্ট নাম্বার 2, যে আর্জেন্টিনার শাস্তির যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলছি, আর্জেন্টিনাকে শাস্তি মোটামুটি দেয়া হচ্ছে, কারণ ওই যে ফকল্যান্ড দ্বীপ আমাদের সেই পতাকা নিয়ে, সেই ব্যানার নিয়ে উদযাপন করেছিলেন ফুটবলাররা, যেটা ফিফা স্ট্রিক্টলি নিষিদ্ধ করেছিল। এরকম কোনো কর্মকাণ্ড কোনো দল করতে পারবে না, কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ফিফা টুর্নামেন্টের মাঝখানে তারা কোনোভাবে দেখাতে পারবে না। এখন এই পয়েন্টের যে অ্যান্সারটা, সেটা খুব ক্লিয়ার কাট, যে এটার শাস্তি হচ্ছে এবং ফিফা এটা তদন্ত শুরু করেছে। শাস্তি যেটা অ্যাকর্ডিং টু দ্য লস, এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম, মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল, জানা যাচ্ছে যে $5,000 to $20,000 শাস্তি হতে পারে। মানে সর্বোচ্চ শাস্তিও যদি হয়, AFA, আর্জেন্টিন ফুটবল অ্যাসোসিয়েশন, তাদেরকে মানে অ্যাকর্ডিং টু দা, মানে কি বলবো, ম্যানুয়াল বা অ্যাকর্ডিং টু দা বাইলস, যে এরকম একটা ঘটনা ঘটলে আসলে কি শাস্তি হতে পারে, বাংলা টাকায় 30 লক্ষ টাকা সর্বোচ্চ শাস্তি হতে পারে। সো এটা নিয়ে টেনসড হবার অথবা হতাশ হবার আমি কোনো কারণ দেখি না। সো যে স্টোরিটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আলটিমেটলি লিওনেল মেসির গোল্ডেন বল হয়ে গেছে, আর্জেন্টিনার শাস্তি হচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। গোল্ডেন বুট পাবার যে লড়াইটা, সেটা ডিপেন্ড করবে এমবাপ্পে এবং অন্যদের পারফরমেন্স থার্ড পজিশন নির্ধারণী ম্যাচে কি থাকে, এবং তারা ভালো করলে লিওনেল মেসি স্পেনের বিপক্ষে গোল পান কিনা। বাট আই ডু স্ট্রংলি বিলিভ এবারের বিশ্বকাপে গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং ব্যালন ডিওর, যেটা আসলে বিশ্বকাপের পারফরমেন্সে ভিত্তিতেই বিশ্বকাপের বছরে নির্ধারিত হয়, সেটাও লিওনেল মেসি পেতে যাচ্ছেন। সবাই ভালো থাকবেন।